আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই বাড়িতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। দীর্ঘদিন বিরতির পর আমি আজকে আবার তোমাদের সামনে হাজির হয়েছি একটি মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে। আজকের আমার ক্লাসটি হচ্ছে দাখিল ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাস। আজকের আলোচ্য বিষয় হচ্ছে টপিক হচ্ছে আমার ভয়েস ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব আজকে তোমাদের সামনে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে তোমরা সবাই জানো, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু সম্পর্কে জানতে চাওয়া হয়, প্রশ্ন করা হয়, তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয় বা প্রশ্নবোধক বাক্য বলা হয়। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ভিতরে ভাগ রয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব দিয়েও শুরু করা যায়, মডাল অক্সিলারি ভার্ব দিয়েও শুরু করা যায়, আবার ডাব্লিউএস ওয়ার্ড দিয়েও শুরু করা যায়। তো যেহেতু ভাগ রয়েছে, আমি আজকে তোমাদেরকে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হওয়া ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়, আমি তার উপরে আজকে একটু আলোচনা করব আশা করছি ইনশাআল্লাহ। তো তোমরা যারা আমার সাথে অনলাইন ক্লাসে সম্পৃক্ত হয়েছো, তোমাদেরকে ধন্যবাদ। যারা এখনো সম্পৃক্ত হতে পারো নাই, আশা করি অল্প সময়ের মধ্যে তোমরা সম্পৃক্ত হয়ে যাবে। তো ডাব্লিউএস ওয়ার্ড সমূহ কি কি আমি বোর্ডের এক পাশে লিখে রেখেছি। ডাব্লিউএস ওয়ার্ড রয়েছে এখানে হু, হোয়াট, হোম, হোয়াই, হোয়ার, হোয়েন, হুইচ, হাউ। হু তার বাংলা অর্থ হচ্ছে কে, হোয়াট বাংলা অর্থ হচ্ছে কি, হোম বাংলা অর্থ হচ্ছে কাকে, হোয়াই বাংলা অর্থ হচ্ছে কেন, হোয়ার বাংলা অর্থ হচ্ছে কোথায়, হোয়েন বাংলা অর্থ হচ্ছে কখন, হুইচ বাংলা অর্থ হচ্ছে কোনটি, হাউ বাংলা অর্থ হচ্ছে কত অথবা কিভাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে হু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়, আমরা সেই রুলসটা আগে দেখব। হু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়, আমরা এখন আগে এই রুলসটা দেখব ইনশাআল্লাহ। এখন হু যুক্ত একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, হু ইজ কলিং মি, কে আমাকে ডাকছে। হু ইজ কলিং মি, কে আমাকে ডাকছে। এই হু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে, এ দ্বারা আমি এখানে অ্যাক্টিভ বুঝিয়েছি আর পি দ্বারা প্যাসিভ কি বোঝাচ্ছি। এটা অ্যাক্টিভ সেন্টেন্সে আছে হু ইজ কলিং মি। এই হু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে হু এর পরিবর্তে প্রথমে বাই হুম লিখতে হবে। হু এর পরিবর্তে প্রথমে বাই হুম লিখতে হবে। বাই হুম, এটা আসছে হু এর পরিবর্তে বাই হুম। তারপরে আমার টেন্স ও পার্সন অনুযায়ী, টেন্স ও সাবজেক্টের পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব আসবে। এখন হু ইজ কলিং মি, তোমরা তো টেন্স বুঝতে পারতেছো, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমারটা আসবে এখানে কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব ঠিক থাকবে, সাথে অতিরিক্ত বিং আসবে। তাইলে হু ইজ কলিং মি, তাইলে হু এর পরিবর্তে নিয়ে আসলাম আমি বাই হুম। তারপরে অক্সিলারি ভার্ব এখানে আমার মিটা যদি আমার অবজেক্ট হয়, তাহলে আমি মি এর সাবজেক্ট ফর্ম আসবে আই, এর সঙ্গে আসবে এম, বাই হুম এম আই, তারপর সাবজেক্ট আসে। প্রথমে আসলো হু এর পরিবর্তে বাই হুম, তারপরে আসছে দুই নম্বর কাজ টেন্স ও সাবজেক্টের পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপরে অবজেক্টটা সাবজেক্ট, তারপরে বিং শব্দটা আসবে বি ই আই এন জি। এম বিং লিখতে আগে পারতাম, অথবা এম আই বিং একই কথা, এম বিং আই যে কথা, এম আই বিং একই কথা। তারপরে আসবে কল্ড, তারপরে আসতেছে আমার কল্ড, মূল ভার্বের বি3 রূপ। মূল ভার্বের বি3 রূপ দিয়ে বাক্যটা আমার
শেষ হয়ে যাবে। বাই হুম এম আই বিং কল। সবার সাথে দেখো ইন্টারগেটিভ সাইন। তোমরা আবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, হোয়ার পরিবর্তে আসবে বাই হুম। তারপরে 2 নাম্বার যে কাজটা হয়েছে, টেন্স এবং সাবজেক্টের পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব। এখন আমার এই এখানে অ্যাকটিভ সেন্টেন্সে মি হচ্ছে অবজেক্ট, এটা আসবে সাবজেক্ট হয়ে আমার। অবজেক্ট সাবজেক্টে আসে, সাবজেক্ট মি এর সাবজেক্ট ফর্ম হচ্ছে আই। তো আই এর সাথে স্বাভাবিকভাবে আমার অক্সিলারি ভার্ব নেবে এম। এম যেহেতু কন্টিনিউয়াস টেন্স, তাহলে বিং আসবে অতিরিক্ত, তাহলে এম আই বিং। তারপরে কল আছে আমার ভার্ব, ভার্ব হবে বিটিডি ফ্রম কল। তাহলে বাই হুম এম আই বিং কলড। আমরা আরো একটা উদাহরণ দেখি। হু ডিড ইট। হু ডিড ইট, হু ডিড ইট, ইহা কে করেছে? হু ডিড ইট। এখন হু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাকটিভ থেকে প্যাসিভ করতে হলেই আমাকে হু এর পরিবর্তে লিখতে হবে কি? বাই হুম। তাইলে প্রথমে আসলো আমার বাই হুম, এটা আসছে হু এর পরিবর্তে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে, হু দিয়ে শুরু হলে, এই হু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি হু দিয়ে শুরু হয়, তাহলে হু এর পরিবর্তে শুরু করতে হবে কি দিয়ে? আমাকে বাই হুম দিয়ে। তারপরে স্বাভাবিকভাবে আমার রুলস অনুযায়ী আসবে টেন্স ও সাবজেক্টের পার্সন অনুযায়ী আসবে অক্সিলারি ভার্ব। হু ডিড ইট, যেহেতু এটা ডিড আছে ডিউ ফর্মে, অবশ্যই এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডেফিনিট টেন্স। তো পাস্ট ইনডেফিনিট টেন্স হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব আসবে। এখন ইট তো থার্ড পারসন, তো তার সাথে আসবে আমার ইট ওয়াজ, আসবে হলো অক্সিলারি ভার্ব বাই হুম ওয়াজ ইট। তারপরে সবার লাস্টে আসবে ভার্বের বি3টা, লাস্টে আসবে ডান। বাই হুম ওয়াজ ইট ডান। তাহলে হু এর পরিবর্তে বাই হুম, তারপরে আসবে আমার টেন্স ও সাবজেক্টের পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব। তো ইট, এর সঙ্গে আসছে ওয়াজ, ইটের সাবজেক্ট রূপ ইট, আর মূল ভার্বের বি3 ফর্ম আসছিল এটা ডিড, তার বি1 ছিল মানে বেস ফর্মে ছিল ডু, ডুতে হয়েছে এটা ডান। তাহলে বাই হুম ওয়াজ ইট ডান। আসলে আমরা আরো একটা एग्जांपल দেখি। Who has broken the glass? Who has broken the glass? তাহলে প্যাসিভ করলে আমার হু এর পরিবর্তে প্রথমে কি আসবে? বাই হুম। এটা আসলে হু এর পরিবর্তে বাই হুম, তারপরে আসবে আমার টেন্স এবং সাবজেক্টের পার্সন অনুযায়ী আসবে অক্সিলারি ভার্ব। তাহলে দা গ্লাস আছে হলো হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, আমারটা করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। তাহলে আসবে আমার এখানে গ্লাস হ্যাজ বিন, তাইলে হ্যাজ বিন একসঙ্গে লিখলেও পারি, সমস্যা নাই। তারপরে যদি ব্যাগে দেখি হ্যাজ দা গ্লাস বিন, বিনটার পরে আসে হ্যাজ বিন, যেহেতু আছে কোন টেন্সের? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। তাহলে বাই হুম হ্যাজ বিন দা গ্লাস, তাহলে হ্যাজ দা গ্লাস বিন ব্রোকেন। মূল ভার্বের পাশে একটা ব্রেক, ব্রোকেন দেওয়া আছে আগে, বি আর ও ব্রোকেন। তাহলে বাই হুম হ্যাজ দা গ্লাস বিন ব্রোকেন, বাই হুম হ্যাজ দা গ্লাস বিন ব্রোকেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা হু দিয়ে শুরু হওয়া বা হুযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাকটিভ থেকে প্যাসিভ করতে হয়
আমরা আশা করি তোমাদেরকে রোজটা জানাতে সক্ষম হয়েছি। তবে মনে রাখতে হবে হো এর পরিবর্তে বাই হোম বসে, তারপরে টেন্স ও পার্সোনাল অক্সিলারি ভার্ব আসে, তারপরে অবজেক্টটা সাবজেক্ট আসে, তারপরে মূল ভার্বের বি3 ফর্ম বসে, সবার লাস্টে একটা ইন্টারজেক্টিভ সাইনটা প্রশ্নবোধক চিহ্ন দিলে তোমার এটা চেঞ্জ হয়ে যাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে। আশা করি তোমরা সকলে এই রুলসটা বুঝতে সক্ষম হয়েছো। আসো আমরা পরবর্তীতে এখন আরেকটা রুলসে চলে যাচ্ছি। আমরা হো দিয়ে হুযুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্স দেখলাম, এবার আমরা দেখব হোম যুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। হোম যুক্ত, তাইলে আমরা একটা সেন্টেন্স লিখে আগে বোর্ডে, হোম ডু ইউ ওয়ান্ট, হোম ডু ইউ ওয়ান্ট, হোম ডু ইউ ওয়ান্ট, আপনি কাকে চান অথবা তুমি কাকে চাও, তার মিনিং হচ্ছে এটা হোম ডু ইউ ওয়ান্ট। এখন কথা হচ্ছে আগেটা ছিল হুযুক্ত, আর এটা হচ্ছে হোম যুক্ত। হোম যুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে কিছুটা রুলসের মধ্যে কিছুটা পরিবর্তন আসছে। প্রথম আমার এখানে হোমের পরিবর্তে আসবে বাই হোম, হোমের পরিবর্তে আসবে হো। এর আগেটা ছিল হো এর বদলে আসছিল বাই হোম, এখানে কিন্তু বাই হো কিন্তু আসবে না, হোমের পরিবর্তে আসবে অনলি হো দিয়ে শুরু করতে হবে। তারপরে 2 নম্বরে আবার আমার এখানে আগের রুলসটা হয়ে গেছে, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব আসবে। এখন ডু আছে, এটা অবশ্যই প্রেজেন্ট ডেফিনিট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ডেফিনিট টেন্স। তাহলে আমার এটা করতে হবে কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব দিয়ে। তাহলে যেহেতু সাবজেক্ট হলো ইউ, সাবজেক্টে ইউ থাকবে, তাহলে ইজ আসবে, হু ইজ। এন্ড 3 নাম্বার চলে আসবে আমার মূল ভার্বের বি3 ফর্ম। মূল ভার্ব আছে হলো ওয়ান্ট, আসবে ওয়ান্টেড, WANTED। তাহলে কি হলো, হু ইজ ওয়ান্টেড। তারপরে এখানে একটা বাই লাগবে, প্রিপোজিশন বাই লাগবে, তারপরে সাবজেক্ট অবজেক্ট ইউ, হু ইজ ওয়ান্টেড বাই ইউ, হু ইজ ওয়ান্টেড বাই ইউ। তাহলে হোম ডু ইউ ওয়ান্ট, এই হোম যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে প্রথম রুলস হলো হোমের পরিবর্তে বসবে হো। হোম দিয়ে শুরু হওয়া ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে হোমের পরিবর্তে লিখতে হবে আমাকে হো। তারপরে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, যেহেতু ডু আছে অবশ্যই প্রেজেন্ট টেন্স করতে হবে কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব দিয়ে, যেহেতু অবজেক্টটা হচ্ছে ইউ, সাথে আসবে ইজ। এখানে হু ইজ ওয়ান্টেড, মূল ভার্বের বি3 মূল ভার্বটা হচ্ছে ওয়ান্ট, বি3 হচ্ছে ওয়ান্টেড বাই ইউ। তাহলে সাবজেক্টের অবজেক্ট রূপ হচ্ছে, যেহেতু এটা ইউ আছে এটারই ইউ থেকে গেছে, তাহলে হু ইজ ওয়ান্টেড বাই ইউ। এখন যদি আমরা আর একটা উদাহরণ দেখি, whom does he look for? Whom does he look for? Whom does he look for? তাহলে নিয়ম অনুযায়ী আমারটা হোমের পরিবর্তে বসে কি হো, প্রেজেন্ট ডেফিনিট টেন্স, হু ইজ মূল ভার্বের বি3 মূল ভার্বটা হচ্ছে লুক, তাহলে লুকড, LOOKED, হু ইজ লুকড। তারপরে ফর, হু ইজ লুকড ফর বাই, হি ছিল, হিয়ার অবজেক্ট হচ্ছে হিম, হু ইজ লুকড ফর বাই হিম। তাহলে কি হলো, হোমের পরিবর্তে হো বসছে, টেন্স ও পার্সোনাল অক্সিলারি ভার্ব আসছে, মূল ভার্বের বি3 রূপ আসছে, ফর ছিল ফর চলে আসছে, আর বাই যোগে সাবজেক্ট হয়ে গেছে অবজেক্ট।
হিয়ার অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি আরো একটা এক্সাম্পল দেখি, হু ইজ লাইকড বাই ইউ। ও হোম দিয়ে তো হোম হ্যাজ she beaten, whom has she অথবা he দিলে হয়তো beaten, beaten, whom has she beaten। তাহলে হুমের পরিবর্তে কি আসবে? হু। যেহেতু হ্যাজ দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমাকে করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে হ্যাজ আছে, হ্যাজ বিন আসবে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে হু হ্যাজ একসঙ্গে দিয়ে বিন, who has been beaten, ভিতরে আসবে, এর মধ্যে দেওয়া আছে beaten by she থাকলে her, she হলো এখানে সাবজেক্ট, তার ফর্ম হচ্ছে আমার her, who has been beaten by her। হুম এর পরিবর্তে আসছে who, যেহেতু হ্যাজ দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আসছে হ্যাজ বিন। বিটেন তো আগে দেওয়া আছে বি3 বাই সি ছিল, সি এর অর্থ ফর্ম হচ্ছে হার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা হোম দিয়ে শুরু হওয়া একটি ভয়েসটাকে কিভাবে প্রেসিভ করতে হয় তোমরা আশা করি এটাও আয়ত্ত করতে সক্ষম হয়েছো। এখন আমরা দেখব হর যুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। হর যুক্ত আমরা যে একটা বাক্য লিখি, প্রথমে হোয়াট ইজ হি ডুইং, হোয়াট ইজ হি ডুইং, সে কি করছে বা কি করতেছে, হোয়াট ইজ হি ডুইং। আমরা কিন্তু প্রথমে করছিলাম হু যুক্ত, তারপর করেছি হোম যুক্ত, এখন আমরা 3 নাম্বার চলে আসছি হোয়াট দি। হোয়াট যুক্ত যদি সেন্টেন্সটা হয় ইন্টারগেট, তাহলে আমরা এটা কিভাবে একটু থেকে রিসিভ করব। তাহলে হোয়াট কিন্তু সরাসরি নেমে যাবে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এটা স্মরণ রাখতে হবে, হোয়াট কিন্তু সরাসরি নেমে যাবে। হোয়াট কোনো চেঞ্জ নাই, আগেটা যেমন হোর পরিবর্তে বাই হোম ছিল, আবার হোর পরিবর্তে হোম পড়ছে, এখানে কিন্তু দেয়ার ইজ নো চেঞ্জ, কোনো চেঞ্জ নাই, হোয়াট ছিল হোয়াট নেমে আসবে। তাহলে তারপরে ভার্ব আছে কি আমার ইজ কোন টেন্সের? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। তাহলে সাবজেক্টটা হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আসছে আমার হোয়াট ইজ। এখন যেহেতু আমার আসবে, এটা আমার আসবে বর্তমানে বি3টা, তার আগে যদি আমি ইদের পরে যদি বিং লাগবে, আমি যদি আগেও দেই ইজ বিং তাও হবে, অথবা ডানের পরে যদি বিং দেই তাও আমারটা হবে। তো ইজ বিং একসঙ্গে দেই BEING, হোয়াট ইজ বিং, তারপরে বি3 হচ্ছে ডুয়ার ডান বাই, এখানে হলো হি সাবজেক্ট, তার অনুসরণ হবে হিম। হোয়াট ইজ বিং, এই বিং যদি আমি ডানের পরে দিতাম তাও কিন্তু হতো, একসঙ্গে দিলাম হোয়াট ইজ বিং ডান বাই হিম। রোজটা হলো হোয়াট কিন্তু হোয়াট নেমে যাবে, এখানে হু আর হোম যেমন চেঞ্জ হয়েছিল, হো থাকিলে বাই হোম আর হোম থাকিলে হু, এখানে কিন্তু কোনো চেঞ্জ নাই, হোয়াট আছে, হোয়াট সরাসরি নেমে যাচ্ছে। তারপরে টেন্স ও
সাবজেক্টের পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব আসছে, ইজ আছে কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস ভার্ব থাকবে কিন্তু বিং আসবে, ইজ বিং। তারপরে মূল ভার্বের বি3 এর উপর আসছে ডু ছিল বেস ফর্মে ডান, তারপরে বাই যোগে সাবজেক্ট হবে অবজেক্ট বাই, আর হিয়ার অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। তাহলে হোয়াট ইজ বিং ডান বাই হিম, হোয়াট ইজ বিং ডান বাই হিম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে হোয়াট ইজ বিং ডান বাই হিম। আমরা যদি আরো একটা উদাহরণ দেখি, হোয়াট ডিড ইউ ডু, হোয়াট ডিড ইউ ডু, হোয়াট ডিড ইউ ডু। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারতেছো হোয়াট এর পরিবর্তে নেমে যাবে হোয়াট, কোনো চেঞ্জ নাই। যেহেতু ডিড আছে, এটা ডিড ভি2 ফর্মে আছে, পাস্ট ফর্মে আছে, নিঃসন্দেহে এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে করতে হবে কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব দিয়ে। তাহলে এখানে এখানে ভার্বটা আমার সাবজেক্টটা আছে কি ইউ, তাহলে আমারটা আসতেছে এখানে হোয়াট ওয়াজ, তারপরে মূল ভার্বটা হচ্ছে ডু, লাগবে বি3 ফ্রম ডান, তারপরে বাই যোগে সাবজেক্ট অবজেক্ট বাই ইউ। হোয়াট নেমে গেল, অক্সিলারি ভার্ব আসছে ওয়াজ, ডু থেকে ডান বি3, বাই যোগে অবজেক্টটা সাবজেক্ট। আমরা যদি আরো একটা উদাহরণ দেখি, হোয়াট হ্যাজ শি রাইট, হোয়াট হ্যাজ শি রাইট। তাহলে হোয়াট তো নেমে যাবে সরাসরি, হ্যাজ আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, তাহলে করতে হবে হ্যাজ বিন দিয়ে, যেহেতু তারপর সিঙ্গুলার নাম্বার, হোয়াট হ্যাজ একটু দিয়ে দিলাম বিন, হোয়াট হ্যাজ বিন, তারপর আসবে প্রিন্সিপাল ভার্বের বি3, রাইটের ভিতরে গিয়ে রাইট, রোট, রিটেন, WRITT রিটেন, তারপরে বাই যোগে সাবজেক্ট অবজেক্ট বাই, সি থাকলে হার। তাহলে হট দিয়ে হট যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে আমাকে এই রুলসটা মানতে হবে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? এখন হোয়াট এর মতো করে আরো যেগুলো রয়ে গেছে আমার, হোয়াট এর পরে কি কি রয়েছে, হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, এগুলো কিন্তু এই রুলস হোয়াট দিয়ে যেভাবে করলাম আমরা, বাকি যে রয়ে গেল হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, সেগুলো কিন্তু এই রুলস দিয়ে আমাকে করতে হবে, আর ভিন্ন কোনো রুলস নাই প্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা দুই একটা দেখি হোয়াই দিয়ে হাউ দিয়ে কি করা যায়। এই হোয়াট দিয়ে আমরা যেভাবে করলাম হোয়াট যুক্ত, ঠিক অনুরূপ ভাবে করতে হবে আমাকে হোয়াই, হোয়েন, হাউ, হোয়ার যুক্ত দিয়ে, হোয়ার যুক্ত ইন্টারজেকশন আমরা এইভাবে করতে হবে। তাহলে হোয়াই দিয়ে দেখি একটা, হোয়াই ডু ইউ স্লাপ দা বয়, হোয়াই ডু ইউ স্লাপ দা বয়। এখন হোয়াট যেমন ছিল, হোয়াট নেমে গেছে, এখানেও হোয়াইটা সরাসরি নেমে যাবে। তারপরে হোয়াটের ক্ষেত্রে রুল ছিল আমার টেন্স ও সাবজেক্টের পার্সন অনুযায়ী আসবে অক্সিলারি ভার্ব, যেহেতু ডু দেওয়া আছে এখানে, তাহলে ডু মিন করে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে করতে হবে আমাকে কন্টিনিউয়াস টেন্সে হোয়াই ইজ অবজেক্ট আসবে দা বয় স্লাপড, বি3 আসবে আবার SLAPED স্লাপড বাই ইউ। সাবজেক্ট তাই রয়ে গেল স্লাপড বাই, দুইটা পি হবে, স্লাপড বাই ইউ। হোয়াই পরিবর্তে হোয়াই নেমে গেছে, অক্সিলারি ভার্ব ছিল ডু, আসছে কন্টিনিউয়াস টেন্সের ইজ, তারপরে আসছে অবজেক্ট আর সাবজেক্ট আসছে এখানে দা বয়,
তারপরে প্রিন্সিপাল ভার্বের বি থ্রি স্লাভড, তারপরে বাই যোগে সাবজেক্টটা অবজেক্ট হয়েছে। তাহলে আমরা যদি আরো একটা উদাহরণ দেখি, when will they solve the problem? When will they solve the problem? এটা যদি আমরা প্যাসিভ করি তাহলে when তো নেমে যাবে সরাসরি, কোনো চেঞ্জ নাই। when they যেহেতু এটা থার্ড পারসন, তাহলে যেহেতু আছে এটা সিম্পল ফিউচারে আমাকে করতে আছে, when will তারপরে the problem এই অবজেক্ট আছে গুলো সাবজেক্টের জায়গায়, when will problem be, বিটা আসলো কোন থেকে, এটা ছিল will সিম্পল ফিউচারে করতে হবে কন্টিনিউয়াসে, তাহলে will be, আমি বি এখানে দিতে পারতাম, will be দা প্রবলেম হতো, তাহলে when will the problem be যে কথা, when will be the problem একই কথা, be তারপরে b3 হলো solve থেকে solved, s o l v e d, solved by they ছিল সাবজেক্ট, এটা অবজেক্ট হবে them, t h e m, them। তাহলে কি হলো, when will they solve the problem, এখানে এটা হলো আমার অবজেক্ট, এটা হলো আমার সাবজেক্ট। তাহলে when তো নেমে গেল সরাসরি, যেমন নেমে ছিল why, যেমন নেমে ছিল what, when সরাসরি নেমে গেল। will এটা হচ্ছে আমার সিম্পল ফিউচার টেন্স, আমাকে করতে হবে ফিউচার কন্টিনিউ করতে হবে, এজন্য will be নিয়ে আসছে আমি। তারপরে অবজেক্ট হলো সাবজেক্ট the problem, তাহলে when will be the problem, solve ছিল v1, তার ভিতরে হচ্ছে solved, তারপরে বাই যোগে সাবজেক্ট হবে অবজেক্ট, বাই দে ছিল সাবজেক্ট, দে অবজেক্ট হচ্ছে them। এই তো, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি আমরা WH ওয়ার্ড যুক্ত অ্যাকটিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হলে আমাদের আর সমস্যা হওয়ার কথা না। আমি তোমাদেরকে দেখিয়েছি হো যুক্ত, দেখিয়েছি হোম যুক্ত, তারপরে দেখিয়েছি হর যুক্ত, হয় যুক্ত, হয়ন যুক্ত, পরবর্তীতে হয় আর হাও সেগুলো এই রুলসে হয়ে যাবে। তোমরা ভাষা যদি একটু প্র্যাকটিস করো আশা করি তোমরা সকলেই করতে সক্ষম হবে। তো আজকে আর নয়, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।